আমি সায়লী, একটা নতুন ভ্লগে তোমাদের স্বাগত। জিকোকে ভোরবেলা রেডি করে এই স্কুলে যাচ্ছে জিকো। ওর পুলকার আসে সকাল ৬টায়, ওকে ৫টায় তুলে আমাকে রেডি করতে হয় প্রত্যেকদিন। তো ওরও খুব কষ্ট হয়, আমারও কষ্ট হয় এত ভোরবেলা উঠতে, কিন্তু কিছু করার নেই। ওর স্কুলটা যেহেতু অনেকটা দূরে, আমাকে এত সকালেই পাঠাতে হয় ওকে। এই যে দাঁড়িয়ে আছে, এক জায়গায় দাঁড়াতে তো পারে না। এই পুলকার এসে গেছে, পুলকারে উঠে এখন যাচ্ছে। ওকে স্কুলে পাঠাতে পেরেছি, কিন্তু তারপরেই নেমে গেল প্রচণ্ড বৃষ্টি। এত বৃষ্টি নামলো যে জুডোকে আর স্কুলে পাঠাতে পারলাম না। ও ৯টা নাগাদ যায় স্কুলে, এত বৃষ্টিতে তো পাঠাতে যায় না পাঠানো। তো ওকেই পড়তে বসিয়েছি। এই যে পড়ার সময়ও বাদরপানাই হয়। একটু শিখেছে ওই 1 2 লেখা, একটু এবিসিডি লেখা, একটু কাউন্ট করা, ওইগুলোই পারে। যাক, ৩ বছর বয়সে আর কত কি আর পারবে, আমি খুব একটা প্রেশার দিই না। কারণ আমরাই বা ৩ বছর বয়সে কত আর পারতাম। এই যে লিখতে বসেছে, নানান রকম বক্তব্য লিখতে বসে। এখনো একটু 7টা উল্টো 9টা উল্টো হয়ে যাচ্ছে। তখনও বাইরে ভীষণ বৃষ্টি পড়ছিল। এই যে 8 বিসর্গ হয়ে গেছে। এবার এই কাউন্টিং গুলো শিখেছে, একটু একটু করতে পারে, কিন্তু লিখে ফেলছে মাঝে মাঝে উল্টো। 7 উল্টো দিকে, 9 উল্টো দিকে, এইসব হচ্ছে আর কি। এই যে উল্টো 7 লিখেছে। আসলে এত দুরন্ত, মাথায় আর কি সারাক্ষণ দুষ্টু বুদ্ধি খালি ঘোরে। এই যে 9 উল্টো লিখলো। কাউন্টটা ঠিকই করতে পারে, কিন্তু লিখছে উল্টো। এবার একটু এবিসিডি। এবিসিডির সমস্যা হচ্ছে, এবিসিডিও লিখতে পারছে, কিন্তু ও লাইনের মধ্যে লিখতে পারছে না। লাইনের কনসেপ্টটা একদমই নেই। এই যে উপরে হয়ে যাচ্ছে সব লেখাগুলো। হয়তো হয় না ৩ বছর বয়সে, আমি জানি না ঠিক, অতটা চাপও দিই না। ঠিক আছে, হবে আস্তে আস্তে। আঙুলটা দিয়ে রাখলে একটু ঠিকঠাক লেখে, না হলেই লাইন উপর নিচ হয়ে যাচ্ছে। ও নার্সারিতে পড়ে। এই যে লিখছে, কিন্তু সবই লাইনের উপরে হয়ে যাচ্ছে। এই লেখা শেষ হলো। এখনো কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে।